আচ্ছা, আপনি কি কখনোই অস্বীকার করতে পারবেন আপনি মরবেন না? আচ্ছা, আপনি কি কখনোই না করতে পারবেন আপনি সেই অন্ধকার কবরে যাবেন না? আপনি মুসলিম হন আর অমুসলিম হন, আপনি এই কথা কখনোই অস্বীকার করতে পারবেন না আমি মরব না। এ কথা আপনি কখনোই বলতে পারবেন না। এ কথা কখনোই আপনি বলতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক মানুষেরই মৃত্যুবরণ করতে হবে। একথা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন। তাহলে তো এই আয়াতের বাস্তব হচ্ছে মুসলিমও মারা যাচ্ছে, কাফেরও মারা যাচ্ছে, নাস্তিকও মারা যাচ্ছে, অমুসলিমও মারা যাচ্ছে। এক কথায় বলতে চাচ্ছি, পৃথিবী টিকে থাকতে পারেনি, মারা যাচ্ছে। তাহলে আপনিও জানেন মারা যাবে, তাহলে আপনি পাপ কেন করেন? আপনি অত্যাচারী কেন করেন? আপনি জুলুম কেন করেন? আপনি কি জানেন না জুলুম করা অন্যায়? আপনি কি জানেন না অত্যাচারী করা অন্যায়? আপনি কি জানেন না পাপ করিলে জাহান্নামে যেতে হবে? আপনি জানার পরেও কেন আপনি পাপ করেন? কতদিন পাপ করবেন? কতদিন অত্যাচারী করবেন? কতদিন জুলুম করবেন? যতদিন হায়াত আছে, যতদিন বেঁচে থাকবেন, এতদিন আপনি অত্যাচার করবেন। যতদিন আপনার শরীরে শক্তি আছে, এতদিন আপনি জুলুম করবেন। আপনি এতদিন পর্যন্ত অত্যাচারী করতে পারবেন, এতদিন পর্যন্ত আপনি জুলুম করতে পারবেন, এতদিন পর্যন্ত আপনি পাপ করতে পারবেন। আপনার শরীরে রক্ত যতক্ষণ সময় চলবে, আপনার হায়াত যতক্ষণ সময় থাকবে, এতক্ষণ সময় পর্যন্ত আপনি পাপ করতে পারবেন, আপনি জুলুম করতে পারবেন, অত্যাচারী করতে পারবেন। কিন্তু আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মৌতের ডাকে যখন আপনি চলে যাবেন, তখন তো আপনি আর জুলুম করতে পারবেন না, তখন তো আপনার অত্যাচারী করতে পারবেন না, তখন তো আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনার কি স্মরণ হয় না সেই মালাকুল মৌতের পাতা? আপনার কি স্মরণ হয় না সেই কবরের পাতা? আপনি কখনো মৃত ব্যক্তিকে দেখেছেন? মৃত ব্যক্তি যখন মারা যায়, মৃত ব্যক্তি কিন্তু কথা বলতে পারে না। তার যদি হাতে যদি আংটি থাকে, দামি আংটি থাকে, দামি পোশাক তার শরীরে থাকে, তাহলে সেটা আপনজন তার শরীর থেকে খুলে নিবে, কিন্তু মৃত ব্যক্তি কিছু বলতে পারবে না, কিছু বলতেও পারে না। তাহলে তুমি কেন দাপটগিরি দেখাও? তুমি কেন অত্যাচারী করো? তুমি কেন জুলুম করো? আমি তোমাকে বলি, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, এতদিন আল্লাহর ইবাদত করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠাইছে, এমনিতে পাঠায় দেয় নাই। আল্লাহর ইবাদত করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে হায়াত এবং কি মৌত দান করে, হায়াত এবং কি মৃত্যু দিয়ে তাদেরকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি। কেননা তাদেরকে আমি পাঠাচ্ছি পরীক্ষা করার জন্য। বান্দাকে আমাকে দেখানোর জন্য ইবাদত করে, বান্দাকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, না মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটাই দেখে। এটার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। আমি তো যে আল্লাহর ইবাদত করি, আমি তো যে আল্লাহর হুকুম মেনে চলি, তাহলে আমি পরীক্ষার মধ্যে ফাঁস করলাম, বিনিময়ে আমার জান্নাত হবে। আর যদি আমি আল্লাহর ইবাদত না করি, অত্যাচারী করি, জুলুম করি, জিনা করি, প্রেম প্রীতি, ভালোবাসা, এই বিভিন্ন খারাপ কাজ করি, বিভিন্ন পাপ কাজ করি, তাহলে আমি পরীক্ষার মধ্যে ফেল করলাম, বিনিময় হবে আমার জাহান্নাম। সম্মানিত মুসলিম ভাইয়েরা, অত্যাচারী করবেন না, জুলুম করবেন না। জুলুম করলে আপনার বেশি ভালো হবে না। অত্যাচারী করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম থেকে, অত্যাচারী থেকে দূরে থাকবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সেই রবকে ভয় করি, যে রবের হাতে আপনার জীবন, আপনার মরণ, যে রব এই গোটা পৃথিবীর মালিক, তাকে আমরা ভয় করি, তাকে আমরা ভয় করি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি গুরুত্বপূর্ণ কথা বলছি, অন্য মানুষজন আমার ভিডিওটা দেখতে পারে এবং কি আমার কথাগুলো শুনতে পারে। আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। হে আল্লাহ, যে এই কোরআন অথবা হাদিসের কথা শেয়ার করবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কবর আযাব মাফ করিও। আল্লাহ তুমি তার পিতামাতাকে আল্লাহ মাফ করো। আল্লাহ তুমি তাকে সুস্থ রেখো। আমিন আমিন।